মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সালাটের রেসিপি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে সালাটের রেসিপিটা বানাচ্ছি আর কী কী উপকরণ লাগছে। চুলাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, আমার খুব সুন্দর ভিজে গিয়েছে। তবে বন্ধুরা একটা কথা কি, চুলার যখন রেসিপি বানাবেন চুলা আগের দিন রাত্রে ভিজিয়ে দিবেন, দেখবেন চুলার রেসিপিটা স্বাদটা খুবই ভালো হয়। আর এখানে আমার শসা, গাজর, আদা আর মূলো এর সাহায্যে আমি একটু গ্রেট করে নেব। এখানে আমার চুলাটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। শসা আমি গ্রেট করে নিয়েছি, মূলো গ্রেট করে নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি আর আদা গ্রেট করে নিয়েছি, আর ধনে পাতার কুচি, টমেটোর কুচি। আমি এগুলো এবার এক এক করে এই চুলার মধ্যে দিয়ে দেবো। আপনারাও বাড়িতে এইভাবে সালাড বানিয়ে ফেলবেন। হ্যাঁ, সারাদিন রোজা করে এই সালাডটা খেতে খুবই ভালো লাগে। হ্যাঁ, মুখে খুবই ভালো লাগে, স্বাস্থ্যের জন্য উপকার আর খেতেও খুব ভালো। আমি দইটা ফাটিয়ে রেখেছিলাম, টক দই বন্ধুরা, টক দইটা দিয়ে দিলাম। এখানে আছে আমার নুন আর গোলমরিচের পাউডার দিয়ে দিলাম। চামচের সাহায্যে মেখে নেব। ধনে পাতার কুচিটা দিয়ে দিলাম। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন সালাদ, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। সারাদিন রোজা করে সালাদটা খেতে যে কি ভালো লাগে, খুবই ভালো লাগে, আমাদেরকে তো খুবই ভালো লাগে। আপনারাও এইভাবে বানিয়ে নেবেন, খুবই ভালো লাগবে। ছোট বড় সকলে দেখবেন খুশি করে খাবে। বন্ধুরা আমি টক দইটা দিলাম। টক দইটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। টক দই ছাড়াও এইভাবে সালাড বানানো যায়। আমরা বাড়িতে মাঝে মধ্যেই এইভাবে সালাড বানিয়ে নিই, খেতেও খুব ভালো লাগে। আর জানেন তো স্বাস্থ্যের জন্যও খুব উপকার। আমার সালাডের রেসিপি পুরো রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।